ঢাকার প্রধান সড়কে ব্যাটারি চালিত অটোরিকশার অনিয়ন্ত্রিত চলাচল বন্ধে সুনির্দিষ্ট নীতিমালার দাবি জানিয়েছে মোটরসাইকেল চালকদের সংগঠন মোটো ক্লাব ৯৮। শুক্রবার ২৫ এপ্রিল বিকালে মানিক মিয়া এভিনিউতে আয়োজিত অবস্থান কর্মসূচিতে এ দাবি জানান সংগঠনটির সদস্যরা। তারা বলেন, প্রধান সড়কে ব্যাটারি চালিত অটোরিকশার স্বেচ্ছাচারিতা দিন দিন বাড়ছে। এটি শুধু যানজটই নয়, দুর্ঘটনার কারণও হয়ে উঠেছে। সংগঠনের সদস্য মোহাম্মদ রাসেল বলেন, আমরা কারোর বিরুদ্ধে নই, কিন্তু প্রধান সড়কে অটোরিকশার অনিয়ন্ত্রিত চলাচল নিয়ন্ত্রণে আনতে হবে। প্রশিক্ষণ ও লাইসেন্সের আওতায় আনতে হবে এই চালকদের। অবস্থান কর্মসূচিতে ৪ দফা দাবি জানানো হয়। এগুলো হলো, প্রধান সড়কে ব্যাটারি চালিত রিকশার চলাচল নিষিদ্ধ করতে হবে, প্রতিবন্ধী ও বয়স্কদের পরিবহনের জন্য আলাদা লেন নির্ধারণ করতে হবে, যত্রতত্র ব্রেক ও উল্টো পথে চলাচল বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে এবং ব্যাটারি চালিত রিকশা চালকদের ট্রাফিক আইনের আওতায় আনতে হবে। সম্প্রতি বনানীতে এক মোটরসাইকেল চালকের ওপর ব্যাটারি চালিত রিকশা চালকদের হামলার ঘটনা তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনতে হবে বলেও জানায় সংগঠনটি।